আজ মকর সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন, যেটা যেভাবে বলে। আমরা পৌষ সংক্রান্তি বলি, মকর সংক্রান্তি খুব কমই বলি। যাই হোক, আজকে সকালবেলা উঠে স্নান টান করে আমার প্রথম কাজ হচ্ছে আমার বড় ছেলেকে একদম জামা কাপড় ছাড়িয়ে ঠান্ডার মধ্যে বসিয়ে রেখেছি স্নান করাবো বলে। ঠাকুর ঘরের কাজও কিন্তু একটা ছোটোখাটো সংসার। তা পৌষ সংক্রান্তিতে সবারই বাড়ির জামা কাপড় সব কাচা হয়। আমার গোপু সোনারও জামা কাপড় ছাড়িয়েছি, ছোটোটাকেও ছাড়িয়েছি। এবার ছাড়িয়ে সব রেখে দিয়ে ঠাকুরের বিছানাপত্র সব পাল্টাচ্ছি। দেখো, এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে ভিডিও করলে খুব অসুবিধা হয়, পুরো তোমাদের দেখাতে পারি না। কি করা যাবে বলো? এই বিছনাপাতি সব নতুন করে আবার সব পাতলাম। তার মধ্যে দেখো, এই যে আমার মেয়ে, ও নিচে ছিল একা একা শুয়ে। ও একা থাকলে তো ভরসা পাই না, তাই চিৎকার করে করে ডেকে নিয়ে আসলাম। অন্যান্য দিন আমি কম্বলটা এনে দিই, আজকে যেহেতু আমি ঠাকুরের কাছে বসে পড়েছি, কম্বলটা ধরবো না, বাসি কম্বল। ওই কষ্ট করে নিয়ে আসলো। তোমরা রিলস দেখছো, যা দেখছো এগুলো আগে তোলা ছিল। ও শরীরটা সত্যি ভালো নেই, ও চলছে মনের জোরে। যাই হোক, এবারে আমার ওই বড় ছেলে গোপু সোনাকে জল দিয়ে চান করালাম। আমিও ঠান্ডা জলে চান করেছি, ওকেও ঠান্ডা জলে চান করিয়েছি। চান করিয়ে ওর গাটা মুছিয়ে আজ ওর ছোটো গোপু সোনাকে স্নান করিয়ে নিলাম। তারপরে গাটা মুছিয়ে এই দেখো, এই যে সোয়েটার পরিয়ে বাবুদেরকে বিছানায় বসিয়ে দিয়েছি। রাধা গোবিন্দকেও স্নান করিয়েছি, সেটা আর দেখালাম না, কারণ এক হাতে মোবাইল নিয়ে এত কিছু দেখানো খুব মুশকিল হয়ে যায়। দেখো, সাজুগুজু করে বসে পড়েছে। কালকে ফুলের এত দাম ছিল যে সবার জন্য মালা কিনতে পারিনি, শুধু গোপু আর আমার গুরুদেবের জন্য মালা এনেছি। এক একটা মালা 15 টাকা 20 টাকা করে বলছে। যেহেতু আমি 12 মাস ওনার কাছ থেকে মালা আর ফুল আনি বলে আমাকে 12 টাকা করে দুটো মালা দিয়েছে। মানে এখানে ফুল আর মালা নিয়ে 50 টাকা। এবার এতগুলো ঠাকুরের মালা আনলে যে কতগুলো লাগবে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, আমার বাড়িতে আগে মকর সংক্রান্তি পুজো হতো, ব্রাহ্মণ এসে পুজো করতো, অনেক কিছু হতো। এখন দিনে দিনে সবই বন্ধ হয়ে গেছে, লোকজনও নেই, মনোবল নেই, অর্থেরও একটা ব্যাপার থাকে, আর একা একা আমি কত দিকে দৌড়াবো, তাই আমি বন্ধ করে দিয়েছি। এখন শুধু গোপু সোনাকেই পুজো দেই, ওর কাছে যতটুকু পারি ততটুকু ভোগ দিয়ে দেই, আর বলি তুই রক্ষা করিস, সবাইকে মঙ্গল রাখিস। আর তো কিছু চাওয়ার নেই আমার, শুধু সবাইকে ভালো রেখো, আমার ছেলে মেয়ে দুটোকে ভালো রেখো, তাহলেই হবে। আর সবার সন্তান বুক জুড়ে, তার মা বাবার বুক জুড়ে থাকুক, এইটাই আমার কাছে চাওয়া পাওয়া, এছাড়া আর কিছু নেই এখন চাওয়ার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। এই যে আমার গোপু সোনা সাজুগুজু করে একদম সোয়েটার টোয়েটার পরে বাবু সাহেব সেজে বসে পড়েছে সারাদিনের নামে। তার তো আর কোনো কাজ নেই, সে হাঁটু গেড়ে বসে পড়লেই হলো। আজ মকর সংক্রান্তি, তাই গোপু সোনার ভিডিও দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও, গোপুর শ্বাসটা কেমন হয়েছে জানিও কিন্তু।